আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আপনাদের সামনে এমন একটি ভিডিও উপস্থাপন করব যে যারা ড্রাইভিং শিখতে এসে অনেক কনফিউজে ভুগে যে আমি কোন গাড়ি দিয়ে শিখবো, ছোট গাড়ি দিয়ে পারবো না, মানে আমি নতুন একটা গাড়ি দিয়ে শিখবো এবং আমি একটা প্যারাডো গাড়ি দিয়ে শিখবো না, বা হাইএক্স গাড়ি দিয়ে শিখতে চাই। ওস্তাদ আমি অনেকে ফোনও করে আমাকে যে আমি একটা হাইএক্স গাড়ি দিয়ে শিখতে চাই, আপনার কি হাইএক্স গাড়ি দিয়ে শিখান কিনা, বা প্যারাডো গাড়ি দিয়ে, বড় গাড়ি দিয়ে শিখতে চাই। তো তাদের উদ্দেশ্যে আমি একবার আমার বাস্তব জীবনের কথা দিয়ে আপনি একটা কথা বলি। আমি যখন ড্রাইভিং শিখছি এমন ভাঙাচুরা একটা গাড়ি দিয়ে, ভাঙাচুরা মানে আপনারা বাংলা কথা একবারে লক্কর জক্কর, মানে যা তা অবস্থা, দরজা ভাঙা, ভালো রকম দরজা আটকে না, সুতা দিয়ে এখানে টেনে বেঁধে রাখতে হয়েছে দরজাটা। তারপরে গিয়ার, সিট ছিঁড়া বিরা, মানে প্রচুর ছিঁড়া, সিটগুলো ছিঁড়া, স্টিয়ারিং, মানে কোনো ভাঙাচুরা জায়গায় যদি গাড়িটা পড়ে ঘ্যাট 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 আওয়াজ, লক্কর জক্কর একটা আওয়াজ হইতো, কুচকাচ আওয়াজ আসতো। তো আমি এটা এই জন্য বলছি যে আপনারা এরকমের চিন্তা ভাবনা করবেন না যে আমি সুন্দর একটা গাড়ি দিয়ে শিখবো, আমি ভালো একটা গাড়ি দিয়ে শিখবো, বড় একটা, মানে আমার পছন্দের একটা গাড়ি দিয়ে শিখবো। এতে হবে না, কারণ কেউই আপনাকে নতুন একটা গাড়ি দিয়ে ড্রাইভিং শিখাবে না। কারণ নতুন একটা গাড়ি যদি কোথাও বাইসেন্স আপনি ভুল করেন, কারণ আপনি তো গাড়ি সম্পর্কে কিছু জানেন না, মানে যে শিখতে আসে সে তো আগে থেকে গাড়ি সম্পর্কে কিছু জানে না। যদি আমি বলা হয় যে আপনি ব্রেক করেন, কিন্তু ভুলবশত আপনি ব্রেক না করে যদি অ্যাক্সেলেটার পিক আপটা বাড়াই দেন, সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। অর্থাৎ নতুন গাড়ি দিয়ে আপনাকে কেউ ড্রাইভিং শেখাবে না, এই চিন্তা কখনো করবে না। যদি ড্রাইভিং শেখার ইচ্ছা থাকে, আপনি ওস্তাদরা যে গাড়ি দিয়ে শেখায় আপনি ওই গাড়িটা দিয়ে শেখেন। বন্ধুরা, এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, সাদা স্টারলেট গাড়ি একটা, তা এই গাড়িটা দিয়ে আমরা মূলত শিখি। সেই হিসেবে অনেক সুন্দর গাড়ি, অনেক সুন্দর, বাহির থেকে একটা ক্রাশ পর্যন্ত নাই, ভিতরেও খুব সুন্দর, আমি দেখাচ্ছি ভিতরটাও। এই গাড়িটা দিয়ে আমরা মূলত ড্রাইভিং শিখাই, কিন্তু সাইজে একটু ছোট। তো আমি বলছি যে ছোট বড় কোনো ব্যাপার না, আপনি যে কোনো একটা গাড়ি চালাইলে সব গাড়ি চালাইতে পারবেন। আমি এই যে দেখেন, ভিতরের দিকটা দেখেন কি সুন্দর ফ্রেশ। তো আমি যে একটা ভাঙ্গা গাড়ি দিয়ে শিখছি, ম্যানুয়াল গাড়ি যদিও, আমি কিন্তু বাস, ট্রাক, যে কোনো এভরি গাড়ি, যত বড় গাড়ি হোক আমি কিন্তু চালাইতে পারি। তো আপনারা এই ছোটো গাড়ি দেখে যে ছোটো গাড়ি দিয়ে আমি শিখবো না, বড় গাড়ি শিখবো, এই ধরনের চিন্তা ভাবনা করবেন না। আপনি গাড়ি চালান শিখতে পারেন, নিয়মকানুনগুলো জানতে পারেন, তাহলে আপনি সব গাড়ি চালাইতে পারবেন। ঠিক আছে? তো এই যে গাড়ি, কত ফ্রেশ গাড়ি দেখেন, ভিতরটা দেখেন, ভিতরের দিকে তাকালেও আপনি বুঝতে পারবেন না যে গাড়িটা পুরান গাড়ি, একদম ফ্রেশ, এবং গাড়ির কোনো একটা জায়গায় স্পট নাই, এবং একবারে লিট অ্যান্ড ক্লিন। তাই এরকম একটা গাড়ি দিয়ে আমরা ড্রাইভিং শিখাই। গাড়ি নতুন কি পুরান এটা বড় কথা না, বড় কথা হচ্ছে কে শিখায়, কিভাবে শিখায়। আমার কাছ থেকে শিখতে হবে এমনটা না, আপনি যেখানেই শেখেন, যে ধরনের গাড়ি হোক, কোনো সমস্যা নেই। আপনি একটা গাড়ি দিয়ে যদি শিখতে পারেন, যে কোনো গাড়ি চালাতে পারবেন। দেখেন, আমি ওই যে ভাঙা গাড়ি দিয়ে শিখছি, শেখার পরে আমার যখন শেখা হয়ে গেছে, তখন আমি রাস্তাঘাটে বের হলে চিন্তা করতাম, ছোট গাড়ি খুঁজতাম। মানে এমনি রাস্তায় আমি হাঁটতেছি, কিন্তু রাস্তায় খেয়াল করতাম, ছোট্ট একটা গাড়ি দেখলে আমি ওইটা দিকে তাকাইয়ে থাকতাম, বলতাম যে এরকম ছোট একটা গাড়ির চাকরি পাইতাম। মানে আমার কিন্তু ড্রাইভিং শেখা হয়ে গেছে, চাকরির ক্ষেত্রে আমি ভাবতাম যে একটা ছোট গাড়ির চাকরি পাইতাম, তাইলে আমি পারতাম। বড় গাড়ি হইলে মনে হয় আমি পারবো না, কিন্তু আমি কিন্তু শিখছি বড় গাড়ি দিয়েই, মোটামুটি বড়, মানে এই যে এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই ধরনের গাড়ি দিয়ে আমি শিখছি। কিন্তু ভাঙাচুরা গাড়ি, এত ফ্রেশ গাড়ি না, ভাঙাচুরা গাড়ি দিয়ে শিখছি, ম্যানুয়াল গাড়ি দিয়ে শিখছি। যাই হোক, আমার চিন্তা ভাবনা ছোট গাড়ি দেখলে আমি তাকাই থাকতাম এবং ভাবতাম যে এরকম একটা গাড়ি আমার চাকরির দরকার, কারণ তাহলে ছোট, আমি সহজে কন্ট্রোল করতে পারবো, সবকিছু আমি পারবো। কিন্তু যদি বড় গাড়ি হয় তাহলে আমি পারবো না, এটা আমার চিন্তা। কিন্তু আমি কি আমার পছন্দ চাইলে যে আমি এই গাড়ির চাকরি করতে চাই, এমনটা কিন্তু না। আপনার যে কোনো গাড়ির ইন্টারভিউ আসতে পারে, যে কোনো গাড়ির চাকরির খবর আসতে পারে, আপনার কিন্তু ওই গাড়িতে ইন্টারভিউ দিতে হবে এবং চাকরি করার জন্য মন মানসিকতা তৈরি করতে হবে যে এই গাড়িটা ইন্টারভিউ আসছে, আমি এটা খবর দিলাম যে অমুক একটা গাড়ি আছে, যাও, গেলেন, ইন্টারভিউ দেন। কিন্তু আপনি যদি দেখেন যে বড় গাড়ি, না না এটা বড় গাড়ি, এটা আমি নেব না, এই মন মানসিকতা বা চিন্তা, আপনি একটা গাড়ি দিয়ে শিখলে যে কোনো গাড়িতে উঠলেই আপনি চালাইতে পারবেন, খালি সাহসের ব্যাপার মনের। এই রকমের আর কি, আসলে আপনারা চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করতে হবে, মানে মনের সাহসটা বাড়াইতে হবে। এবং গাড়ি চুজ করা যাবে না যে আমি এই গাড়ির চাকরি করতে চাই বা এই গাড়ি দিয়ে শিখতে চাই। শিখলে আমি যে কোনো গাড়ি চালাতে পারবেন, আপনার যে কোনো একটা গাড়ি দিয়ে শিখেন, আপনি সব গাড়ি চালাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর এ ধরনের অনেকে ফোন করে কথা বলেন যে আমি এই গাড়ি দিয়ে শিখবো না, তো ওস্তাদ আপনারা এই গাড়িটা দিয়ে কি শিখান, বা ওই গাড়িটা দিয়ে কি শিখাইতে পারবেন, এই ধরনের প্রশ্ন আর কোনো মানে হয় না বা করবেন না। কারণ ড্রাইভিং শেখার ইচ্ছা থাকলে আপনি যে কোনো গাড়ি দিয়ে শিখলেই যে কোনো গাড়ি চালাইতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।